ঘর তিরঙ্গা কর্মসূচি উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা নিয়ে, সেই পদযাত্রার শেষে পশ্চিমবঙ্গের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। যে অসংখ্য সাধারণ মানুষ এই পদযাত্রায় সামিল হয়েছিলেন, তাদের সকলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। কলকাতাতে পশ্চিমবঙ্গ সরকার তথা তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত আমাদের যে তেরঙ্গা র্যালি বা শোভাযাত্রা, যা আমরা গোষ্ঠপাল সরণিতে শুরু করেছিলাম এবং প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষচন্দ্র বসুর চরণে, তার মূর্তির চরণে পুষ্পার্ঘ্য দিয়ে সেই কর্মসূচি নির্ধারিত পথ প্রায় 2.5 কিলোমিটার পথ পেরিয়ে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম দিয়ে শুরু করেছিলাম আর জাতীয় সঙ্গীত দিয়ে এখানে শেষ করব। তার আগে আপামর মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকল মন্ত্রী, বিধায়ক, সাংসদ, মুখ্য সচিব সহ আধিকারিক, ডিজিপি, সিপি সহ পুলিশ কর্মীবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুরা, অসংখ্য সাধারণ মানুষ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সর্বোপরি রাষ্ট্রবাদী নাগরিকদের সম্মিলিত উপস্থিতিতে আজকে কলকাতা পুরো তেরঙ্গাময় হয়েছে। আমি সমস্ত আয়োজক, অংশগ্রহণকারী, ব্যবস্থাপক এবং বিশেষ করে তথ্য সংস্কৃতি দপ্তর, কলকাতা কর্পোরেশন এবং কলকাতার নগরপাল সহ পুলিশকে অভিনন্দন জানাবো যে তারা সুষ্ঠুভাবে এই কর্মসূচিকে সফল করার ক্ষেত্রে ঐকান্তিক প্রচেষ্টা নিয়েছেন। আমরা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ করব। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাদের জানাতে চাই, পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নেতৃত্বে আমরা ভারত সরকারের হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এই প্রথম যুক্ত হয়েছি। এর আগে কেউ যুক্ত হয়নি। আমরা 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণের মহান কর্মসূচিও পালন করছি। আমি সকলকে প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব এবং আগামী 15ই আগস্ট সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডে যে কর্মসূচি আয়োজন করা হয়েছে তাতে সকলকে আমি বিনীতভাবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাবো। Subscribe to One India and never miss an update. Download the One India app now.